নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা অনেকেই হয়তো জানতে চাইছো যে বা জানার আগ্রহ আছে যে আমরা ব্যাগ গুছিয়ে টুজিয়ে নিয়ে টোটোকে নিয়ে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন রেডি ফেডি হয়ে একটা দারুণ জায়গা, যেটা সকলেরই প্রিয়, সেটা হচ্ছে সমুদ্র দর্শন করতে। আর সমুদ্র মানেই তো আমাদের প্রিয় জায়গা দীঘা। তো দীঘাতে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। আর আমরা মোটামুটি সকলে রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন রয়েছে দুপুরবেলা 3:05। তো দুপুরের ট্রেনে আমরা খাওয়া দাওয়া করে এই জন্য বেরিয়ে পড়ছি। আর সকলে মোটামুটি রেডি। আমরা এখন রেডি হয়ে গাড়ি করে বুক করে নিয়ে যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে। আর এত লাগেজ নিয়ে তো আমরা বাসে ট্রেনে যেতে পারবো না, তাই আমরা একটা ওলা করে বুক করে নিয়ে যাচ্ছি এখন হাওড়া স্টেশনে। আর আমি রয়েছি, আমার ওয়াইফ রয়েছে, ডোডো রয়েছে, আর তার সঙ্গে রয়েছে আমার শ্বশুরমশাই। তো এই কজন মিলেই আমরা যাচ্ছি। তো জানি না কী হবে না হবে, একটা টেনশন রয়েছে। ডোডো মশাইকে নিয়ে প্রথমবার যাচ্ছি এতটা দূরে, তবে একটা এক্সাইটমেন্টও রয়েছে মনের মধ্যে। আর ওও দেখছি বেশ এক্সাইট হয়ে রয়েছে, বেশ খেলাধুলার মধ্যেই রয়েছে, মানে কান্নাকাটি বা কোনো কিছু করছে না। তো কথা বলতে বলতে আমরা গাড়ি করে চলে এলাম হাওড়া স্টেশনে। আর দেখো এই হাওড়া ব্রিজ কত সুন্দর লাগছে। আর এত পুরোনো দিনের একটা ব্রিজ এখনও কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, সত্যি দেখতে কত সুন্দর লাগে এই জিনিসগুলো। আর ট্রেনে ওখানে গিয়ে আমাদেরকে অনেকটা ওয়েট করতে হবে, কারণ এখন বাজে দুপুর 2, এখনও 1 ঘন্টা টাইম আছে আমাদের হাতে। তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি স্টেশনে ঢুকে যাওয়াই ভালো, ওখানে কিছুক্ষণ ওয়েট করবো আমরা। আর এই হচ্ছে হাওড়া স্টেশন। তো কত সুন্দর লাগছে স্টেশনটা, তো অনেক বড়, তোমরা যারা যারা জানো দেখেছো তারা সবাই জানো এত বড় স্টেশন, মানে কত প্ল্যাটফর্ম। তো দেখতে হবে আমাদের প্ল্যাটফর্ম কত নম্বর থেকে ছাড়ছে ট্রেনটা। তো দীঘার ট্রেন তো বেশিরভাগ 18 কি 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তো সেই জন্য আমরা সেখানেই ওয়েট করতে লাগলাম। আর এখনও যেহেতু অ্যানাউন্সমেন্ট কিছু দেয়নি, তাই আমরা জানি যেহেতু যে ওখানেই ট্রেনটা ছাড়ে, তো তার জন্য ওখানেই আমরা যাচ্ছি। ওখানে গিয়ে আমরা বসবো আর ওয়েট করবো। আর টুকটাকি যা খাওয়া দাওয়া সেখানেই সারবো। জলের বোতল একটা নিয়ে নিয়েছি। তো ট্রেনের প্ল্যাটফর্মে ওখানে এখন অনেকটাই ওয়েট করতে হবে, কখন দেয় এখন দেখতে হবে বসে বসে। আর টোটোকে নিয়ে আমরা প্ল্যাটফর্মের মধ্যে এদিক ওদিকে ঘুরছি, বসে আছি, প্ল্যাটফর্মটাকে দেখছি। কত লোক বসে ওয়েট করছে, কত লোক আসছে, কত লোক যাচ্ছে। আর একটা জিনিস যেটা ঘটলো সেটা হচ্ছে গিয়ে জানতে পারলাম যে আমাদের ট্রেন আরও 3 ঘন্টা লেট, মানে প্রায় সন্ধ্যে 6টা নাগাদ ছাড়বে। এই এখন ট্রেন 6টা বাজে, এখন ট্রেন ঢুকছে, মানে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমাদের সেখানে ওয়েট করতে হলো প্ল্যাটফর্মে। পরে শুনলাম নাকি সেখানে নাকি রোজই ট্রেন লেট করছে, মানে রোজই প্রায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, মানে 3টে বাজের সময় ট্রেন ছাড়ার কথা, কিন্তু ট্রেন ছাড়ছে সন্ধ্যে 6টা 7টা বাজছে। এই ট্রেনটা আমাদের এখন ছাড়বে, ট্রেনটা সবে ঢুকছে প্ল্যাটফর্মে, ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো যাই হোক, লেট হয়ে গেছে, কিছু করার নেই, এখন ট্রেনের ব্যাপার, এটা তো আমাদের হাতেও নেই। তাই যাবো আজকে আস্তে আস্তে করে। আর ট্রেনে যা উঠবে সেগুলো টুকিটাকি খেতে খেতে যাবো। চিড়ে ভাজার প্যাকেট, মুগ ডাল ভাজা, যেগুলো যেগুলো উঠছে ভালো লাগছে আমরা নিচ্ছি। আর দেখো এখানে ডোডো মশাই একটু ঘুমিয়ে পড়েছে, কারণ বেচারা সে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, খেলছে দুলছে। তো যাই হোক, আমরা এখন এই টুকটাক এই সমস্তগুলো কিনছি আর খাচ্ছি আর মজা করছি। তো এই হয়েছে ডোডো অবস্থা, ডোডো ঘুমিয়ে পড়ছে পুরোভাবে। আর ভালোই হয়েছে, একটু ঘুমিয়ে নিক। আর ট্রেন এখনও ছাড়েনি, এই দেখো এখনও ট্রেন ওয়েট করছে। মানে ট্রেনটা জাস্ট হাওড়া থেকে ছাড়ার পরেই সিগন্যালকে দাঁড়িয়ে রয়েছে, মানে হাওড়া স্টেশনের মধ্যেই বলতে গেলে রয়েছে। তো জানি না কখন পৌঁছাবো আজকে, সেই নিয়ে একটা চিন্তা রয়েছে, অনেকটাই রাত হয়ে যাবে। গিয়ে আমরা কোনো হোটেলও আজকে বুক করে নিই, গিয়ে আমরা হোটেল দেখে পছন্দ করে তারপরে আমরা হোটেলে থাকবো। আর ডোডো মশাই ঘুম ভেঙে গেছে, ডোডো মশাই আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করছে। ট্রেন তো ও প্রথমবারে উঠলো, তাই যা পাচ্ছে ও তাই দেখছে জানলা দিয়ে। আর আমরা তো চপ, মুড়ি, তারপর বিস্কুট, কেক টেক যা ভালো লাগে তাই কিনছি। ভালোও লাগছে ট্রেনে যেতে যেতে, খেতে খেতে যেতে। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম ফাইনালি দীঘা স্টেশনে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। কি সুন্দর লাগছে দেখতে, রাতের বেলা কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে। তো এখন ঘুরতে পারছি 9:30, আমরা এখন দেখবো হচ্ছে হোটেল। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।